যদি আপনি চান কোনো জাতির কোনো ধর্মকে আপনি ধ্বংস করতে যদি চান, তাহলে ইবাদতগুলোকে, তাদের ধর্মীয় কাজগুলোকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার ভিতরে যদি সীমাবদ্ধ করে দিতে পারেন, তাহলে সেই জাতির, সেই ধর্মটাকে ধ্বংস করা সব থেকে বড় মাধ্যম হয়ে যাবে। যদি আপনি চান যে হিন্দু ধর্মকে আপনি পৃথিবীর বুক থেকে বিলুপ্ত করে দিবেন, যাতে করে মানুষ জানতে না পারে হিন্দু ধর্ম বলতে কিছু ছিল, তাহলে আপনি হিন্দুদের যে ইবাদতগুলো আছে এগুলো আনুষ্ঠানিকভাবে যদি আপনি সীমাবদ্ধ করে দেন, দেখবেন যে এক এক পর্যায়ে দেখবেন হিন্দু ধর্মে কোনো অস্তিত্ব থাকবে না। মনে করেন যে সামনে দুর্গা পূজা আসতেছে, যদি হিন্দুদের ইবাদতটা শুধুমাত্র দুর্গা পূজা কেন্দ্রিক যদি হয়ে যায়, যে বছরে একদিন শুধুমাত্র দুর্গা পূজার ইবাদত করবে বা দুর্গা পূজার উৎসব করবে, দেখবেন যে 50 বছর পরে পৃথিবীর মানুষ জানতে পারবে না যে হিন্দু ধর্ম বলতে কিছু ছিল, কারণ এক এক পর্যায়ে করতে করতে এক সময় এটা বিলুপ্ত হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি চান যে খ্রিস্টান ধর্মকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিবেন, তাহলে শুধুমাত্র ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে কেন্দ্র করে বড়দিন, শুধু তারা এই বড়দিনের দিন শুধুমাত্র গির্জায় যাবে, ইবাদত করবে, সারা বছর ইবাদত করবে না, তাহলে দেখবেন এক পর্যায়ে হিন্দু খ্রিস্টান ধর্ম বিলুপ্ত হয়ে গেছে।